আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম নাহিদ আশা কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ অথবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। তা আমি আজকে তৈরি করে দেখাবো এখানে কাঁঠাল পাতা পিঠার রেসিপি। একদম খুব সহজে ইজি ভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু আর মজাদার একটি রেসিপি, দেখতেও খুব সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো আপনারা আমি এই পিঠাটা তৈরি করে দেখাবো, ফুল ভিডিওটি দেখবেন, কোনো স্কিপ না করে। তো আমি দেরি না করে চলে যাচ্ছি আজকে এই পিঠার রেসিপিটা তৈরি করার জন্য। আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। তো আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি চাউলের আটা। একটি বলের ভিতরে আমি নিয়েছি চাউলের আটা, আর এটা কিন্তু একদম শুকনো চাউলের আটা। এটা চাউলটাকে, আতপ চাউলটাকে কিনে মেশিন থেকে সরাসরি ভাঙানো হয়েছে। এটা কিন্তু শুকিয়ে রোদ্রে শুকিয়ে রাখা হয়নি, আটাটা একদম সাথে সাথেই ভাঙিয়ে আনা হয়েছে সেই চাউলের আটাটা শুকনো। তো এখানে আমি পরিমাণ করে লবণ দিয়ে দিলাম, আর আমি 2 কাপ দিয়েছি এখানে চাউলের আটাটা। তো আপনারা যে যেরকম পরিমাণের চাইবেন সেরকম পরিমাণে নিয়ে নিতে পারবেন চাউলের আটাটা। আর আমি গরম পানিটা নিয়েছি, বলক আসবে আসবে ওই রকম সময় গরম পানিটা নিতে হবে, ওইরকম গরম পানিটা, সেই গরম পানিটা আমি নিয়েছি। যেহেতু এটা চাউলটা খুবই শুকনা, এর জন্য একদমই শুকনা, এর জন্য আমি বলক উঠবে উঠবে ওই পানিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওই পানিটা কিন্তু এখানে দিতে হবে, তাহলে কিন্তু এই যে আমি ব্যাটারটা তৈরি করব সেই ব্যাটারটা কিন্তু একদম আঠালো হবে, সফট হবে আর আঠালো হবে। আমরা সাধারণত চাউলের আটা দিয়ে যেভাবে ব্যাটার তৈরি করি ঠিক সেরকম হবে, যেহেতু এটা শুকনা। আর এটাকে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে ময়ান করতে হবে। খেয়াল করবেন আপনারা, এটা কিন্তু খুব ভালো করে হাত দিয়ে ময়ান করতে হবে, আর অনেকটা সময় ধরে কিন্তু ময়ান করতে হবে, 10 মিনিটের মতন। তো দেখুন আমি গরম গরম পানি দিয়ে কিন্তু এখানে ময়ান করে নিচ্ছি। আর এটাকে আমি কিছুক্ষণ ময়ান করে তারপর আমি এটা রেস্টে রেখে দেবো 10 মিনিটের মতন। 10 মিনিটে কিন্তু এটা একদম আরও ভিজে সফট হয়ে থাকবে। তো 10 মিনিট পর আমি ফিরে আসতেছি। তো 10 মিনিট পরে ফিরে আসলাম, দেখুন 10 মিনিট পরে কিন্তু এটা আঠালো আর অনেকটা সফট হয়ে আছে। তো এই পর্যায়ে আমি আরও 5-6 মিনিট এটাকে হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে ময়ান করে নেব। এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আর এটা কিন্তু আতপ চাল, এটা কিন্তু সিদ্ধ চাল না, আতপ চাল দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করতে হয়, কাঁঠাল পাতা পিঠাটা। তো এখন আমি দুটি ভাগ করব। দুটি ভাগের থেকে একটি ভাগ আমি উঠিয়ে রাখবো, এটাতে ফুড কালার ব্যবহার করবো। আপনারা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারবেন, আর ভালো না লাগলে করবেন না, সমস্যা নেই। এই পিঠাগুলো কিন্তু খুবই ভালো লাগে দেখতেও, আর তৈরি করার পরে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে আমি এখন আরও গরম পানি মিক্স করে সফট একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু পরিমাণ করে পানিটা নিতে হবে। তো আমি কতটুকু পরিমাণ ভারী রাখবো ব্যাটারটা আমি আপনাদেরকে এখানে বলে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে কিন্তু একদম পাতল করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু আমি যখন কাঁঠাল পাতাগুলো নেব আর ওখানে আমি যখন জড়িয়ে দেবো ব্যাটারটা, তখন কিন্তু লাগতে চাইবে না এই পিঠার ব্যাটারটা। তো দেখুন কত সুন্দর আঠালো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এখন আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে মিক্স করে এখানে বুঝতে হবে যে ব্যাটারটা ঠিক আছে কিনা। যখন ব্যাটারটা ঠিক থাকবে তখন কিন্তু এটা আর পানি মিশানো যাবে না এখানে এই ব্যাটারটাতে। তো দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণ পাতলা আমি এখানে রেখেছি, দেখলেই বুঝতে পারবেন। আর পিঠাগুলো কিন্তু এভাবে ব্যাটারটা তৈরি করলে পিঠাগুলো খুবই সুন্দর হবে। এই যে আমি এখানে কিন্তু আর পানি দেবো না, এই যে একদম কিন্তু ঠিক আছে আমার এই ব্যাটারটা। তো হোয়াইট কালারটা আমি আগে তৈরি করে নিলাম, এখন আমি আরেকটি ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি রেড ফুড কালার দেবো, আপনারা চাইলে যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারবেন। আর পিঠাগুলোতে কালার দিলে কিন্তু পিঠা দেখতে খুব সুন্দর হয়, 2 কালারে 3 কালারের পিঠাটা হলে, আর খুবই আকর্ষণীয় হয়, দেখতেও ভালো লাগে। তো আপনাদের ইচ্ছে না হলে দিবেন না, সমস্যা নেই। তো আমি রেড ফুড কালারটা এখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে তারপর আমি এটাও দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু পরিমাণ ভারী রাখলাম এই ব্যাটারটাকে, দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আর খুব সুন্দরভাবে কিন্তু এই পিঠাগুলো হয়ে যাবে। আর এই এতটুকুই ব্যাটার থেকে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি হবে এখানে। তো আপনারা কিন্তু গরম পানি দিয়ে দিয়ে কিছুক্ষণ পর পরে কিন্তু এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যেহেতু এটা শুকনো চাউলের আটা। আর এটা মাখিয়ে নিতে নিতে কিন্তু যেরকম আঠালো হবে, যতক্ষণ পর্যন্ত আঠালো হবে না ততক্ষণ পর্যন্ত এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে। তো আমার একদম রেডি করা হয়ে গেল। তো কাঁঠাল পাতাগুলো আমি খুব সুন্দর করে নিয়ে এগুলোকে শুকনো কাপড় দিয়ে মুছে তারপর একটু তেল ভরিয়ে নিয়েছি। তেল দিয়ে আবার কাঁঠাল পাতাগুলোকে আবার মুছে নিয়েছি উল্টো পাশে। তো আপনারা এইভাবে উল্টো পাশে নিয়ে নেবেন, দেখুন কাঁঠাল পাতার উল্টো পাশে। তো এভাবে একটি চামচ দিয়ে এখন আমি কাঁঠাল পাতাতে ব্যাটারগুলো ভরিয়ে দিচ্ছি, ভরিয়ে দিয়ে আমি এটাকে ভাপ দিব। তো আপনারা কিন্তু খুব সহজে এই পিঠাগুলো ভাপিয়ে নিতে পারবেন, যারা শহরে আছেন। আর যারা গ্রামে আছেন, তারা তো খ্যাট দিয়ে তারপরে এগুলো ভাপিয়ে নিতে পারবেন। আর যারা শহরে আছেন তারা কিন্তু মুসুরি কাপড় অথবা সুতি কাপড়, নয়তো এমনিতেও আরও অনেক পদ্ধতি আছে, ওইভাবেও কিন্তু খুব সহজে ভাপিয়ে নিতে পারবেন। তো দেখুন আমি এভাবে একটি রেড কালারটা ভরিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হোয়াইট কালারটা দিয়েও আমি পাতার সাথে জড়িয়ে নিচ্ছি। আর এটা কিন্তু হুবহু একদম পাতার মতনই হয়ে যাবে পিঠাটা খুব সহজেই। আর এটা যখন ভাজার পরে শুকিয়ে যাবে, ভাজার পরে কিন্তু দেখতে খুবই সুন্দর আর বড় বড় হয়ে ফুলে যাবে একদম পাপড়ের মতন, আর খেতেও ভালো লাগবে। তো আমি 2টা আগে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি সবগুলাই তৈরি করে নেব এখানে। তো এভাবে যতক্ষণ আপনার পাতা থেকে এভাবে ব্যাটারটা ঝরে পড়বে ততক্ষণ পর্যন্ত এভাবে ঝুলিয়ে রেখে এক্সট্রা ব্যাটারটা কিন্তু ফেলে দিতে হবে। বেশি করে এখানে লাগিয়ে নেওয়া যাবে না, তাহলে মোটা মোটা হয়ে যাবে, শুকানোর সময় কিন্তু ভেঙে যাবে। তো দেখুন আমি কিন্তু এই যে খড় দিয়ে কড়ার ভিতর তারপরে পানি দিয়ে এটাকে ভাপ উঠিয়ে নিয়েছি। এখন আমি এখানে পাতা 2টা দিয়ে দিচ্ছি।
আর পাতা দুটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 1 মিনিট অথবা 1.5 মিনিটের মতন, এর বেশি সময় এখানে প্রয়োজন নেই, এতে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো আপনারা আপনাদের সুবিধা মতন এই পিঠাগুলো ভাপিয়ে নিতে পারবেন, আর খুব ইজিভাবে কিন্তু উঠে যাবে, যেহেতু আমি কাঁঠাল পাতাতে এখানে একটু তেল দিয়ে মুছে রেখেছি। কাঁঠাল পাতাতে তেল দিয়ে মুছে রাখলে ইজিভাবে কিন্তু পাতা থেকে পিঠাগুলো উঠে যায়। তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে, এখানে কিন্তু পিঠাগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি একটু সময় লাগেনি। তো এখন আমি গরম গরমই কিন্তু পাতা থেকে ছাড়িয়ে নিচ্ছি, আপনারাও গরম গরমই পাতা থেকে ছাড়িয়ে নেবেন, তাহলে সাথে সাথে খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাবে। এই যেভাবে সাইড থেকে ধরবেন, এক কোণ থেকে ধরে তারপরে এভাবে টান দিলে কিন্তু খুব সুন্দর করে উঠে যাবে। আর দেখুন এখানে একদম কাঁঠাল পাতার মতনই কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে গেলো। তো এইভাবে কিন্তু আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব, আর আপনারা সাথে সাথে এভাবে ছুটিয়ে তারপর রোদ্রে দিয়ে দিবেন আরেকটা কোনো কিছু নিয়ে। তারপর দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আমার এখানে আরও পিঠা আছে, আমি সবগুলো দেখাতে পারিনি, ওগুলো আমি রোদ্রে দিয়েছি আর আপনাদেরকে অল্প কটা দেখাই দিচ্ছি। এখানে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে, এখানে আর সবগুলোই কিন্তু আস্তে 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 ভেঙে যায়নি। তো এই পিঠাগুলো তৈরি করতেও যেমন সহজ, খেতেও খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় একবার হলে এই পিঠাগুলো তৈরি করবেন। যদি আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন, আর আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তো আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো একটি ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।